হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি মিষ্টু। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। জীবনে কিছু করো আর না করো, একটু সময় করে ঘুরতে যাওয়া অবশ্যই উচিত। কারণ ঘুরতে গেলেই আমাদের স্মৃতির পাতায় একটা করে অধ্যায় কিন্তু যোগ হয়। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা অনেক দিন আগের ভিডিও, যখন আমরা ব্যাঙ্গালোরে থাকতাম। এখন কিন্তু আমরা ব্যাঙ্গালোরে নেই, কিন্তু এই যে ভিডিওগুলো, এগুলো আমার কাছে অনেকটা সুন্দর স্মৃতি। এই সুন্দর মুহূর্তগুলো কাটানো আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আজকে আমরা চলে গেছিলাম রিয়েল কেজিএফ, যেটা আমরা কেজিএফ মুভিতে দেখেছিলাম। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম জায়গাটা দেখার জন্যে। যেমন মুভিটা খুব সুন্দর হয়েছিল, মানে খুবই হিট হয়েছিল, তেমনি জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। তবে জায়গাটা খুঁজে পাওয়া বেশ কষ্টকর ছিল, কারণ আমি প্রথমে ভেবেছিলাম যে এই জায়গাটা হয়তো টুরিস্ট স্পট হবে, কিন্তু একটু পরেই তোমরা দেখতে পারবে এটা কিন্তু সাধারণত অনেক বেশি লোকজন আসে না, বা টুরিস্টদের জন্য আলাদা কোনো সুযোগ সুবিধা নেই। তোমাকে নিজের মতো করে জায়গাটাতে ঘুরতে হবে, এবং আমি মনে করি এখানে একা না যাওয়াই ভালো। কারণ এত বড় বিস্তৃত জায়গায় খুব কম সংখ্যক লোকই আসে দেখতে। আমি যখন গেছিলাম তখন লোক সংখ্যার পরিমাণ ছিল খুবই কম, তবে এখন কি হয়েছে আমি সেটা বলতে পারবো না। তবে জায়গাটা ছিল ভীষণ ইন্টারেস্টিং, এবং জায়গাটা ছিল খুবই মনমুগ্ধকর, মানে খুবই সুন্দর। আর পাহাড়ে উঠতে তো সবারই ভালো লাগে, এটা কাইন্ড অফ পাহাড়ের মতনই, অনেকটা খাড়া টাইপের। তবে বিকেলবেলায় আসলে জায়গাটা আরও সুন্দর লাগবে। যেহেতু আমরা দুপুরবেলায় গেছিলাম, আর ব্যাঙ্গালোরে দুপুরবেলার দিকে যথেষ্ট গরম থাকে গরমকালে, তো আমাদের একটু অসুবিধাও হচ্ছিল, তবে মানিয়ে নিয়েছে যেহেতু জায়গাটার প্রেমে পড়ে গেছিলাম। আর এখানকার পাহাড়ের মাটিটা দেখলে তোমরা বুঝতে পারবে পুরো গোল্ডেন কালার, মানে দেখেই মনে হচ্ছে জায়গাটা সোনা আগে পাওয়া যেত, বা জায়গাটার এই যে পাহাড়গুলো বা পাথরগুলো একদম সোনালি কালারের। আমার তো দেখেই মনে হচ্ছিল এগুলো কি গোল্ড। আসলে না, এইগুলোর থেকে গোল্ড উত্তোলন করেছে এইভাবে কেটে কেটে, মানে এই পাহাড়গুলো কেটে কেটে। তো সেই জন্য এই জায়গার আকৃতিটা এরকম। আর সামনে আরেকটু গিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছিলাম যে কিভাবে সোনা উত্তোলন করা হয়, মানে নানা রকম যন্ত্রপাতি। তবে এখন এখানে কিছুই করা হয় না, অনেক দিন ধরে জায়গাটা পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে। ওখানে না যাওয়াই ভালো, যতটা তুমি পাহাড়ের ওপরে থাকাটাই ভালো। ওই যেখানে সোনা উত্তোলন করার যে জায়গাটা, ওখানে না যাওয়াই ভালো, কারণ অনেক দিন ধরেই ওটা কোনো কাজ করা হয় না, তো যে কোনো সময় বিপদ হতে পারে। জায়গাটা খুবই নিরিবিলি, খুবই ফাঁকা। তবে আমার মনে হয় এই জায়গাটা অনেকেই পছন্দ করে, কারণ জায়গাটা তো অনেক সুন্দর। সেজন্য ট্যুরিস্টদের জন্য একটুখানি হলেও সুযোগ সুবিধা রাখা উচিত, কারণ ওখানে আশেপাশে কোনো দোকানপাট কিচ্ছু ছিল না। জায়গাটা সুন্দর বলে কয়েকজন এসেছিল আমাদের সাথে। আমরা আসার পরে আমরা গেছিলাম বাইকে করে, আর অনেকে এসেছিল গাড়িতে করে। তো দেখতেই পাচ্ছ কেমন জায়গাটা একটু মানে ভয়ানক আছে। এই যে যখন তখন পা পিছলে পড়ে গেলে কিন্তু হাত পায়ে চোট লাগতে পারে, তো সাবধানে যাওয়া উচিত। তো আমি নিচে ছিলাম, তো অনেক কষ্ট করে উপরে উঠেছি, আর উপর থেকে ভিউটা খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে। এখান থেকে ভালো করে বোঝা যাচ্ছে নানা রকম মেশিনপত্র, ওখানে ঘর বাড়ি সব কিছুই দেখা যাচ্ছিল। আর ওপর থেকে এই জায়গাটার ভিউটাও ভীষণ 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 সুন্দর ছিল। জায়গাটা সত্যিই সুন্দর। আরও উপরে ওঠা যায়, মানে এর আরও উপরে আছে, তারপর আরও আশেপাশে অনেকটা অনেকটা দূর বিস্তৃত জায়গা। আমরা কেবলমাত্র ছোট্ট একটা জায়গায় গেছিলাম। আর এখানে কিন্তু KGF2 মুভির বা KGF মুভির শুটিংটা এখানেই হয়েছিল। এখান থেকে আরেকটু উপরে উঠে গিয়েছিল ওই জায়গাটা, আমরা ওখানে গেছিলাম, মানে আমি যে না গেলেও পুরোটা তোমাদের দাদাভাই ওই জায়গাটা পুরোটাই গেছিল। তোমরা যদি এখানে আসতে চাও অবশ্যই কিন্তু সাথে করে জল খাবার দুটোই ক্যারি করবে, কারণ এখানে আশেপাশে কিছুই পাওয়া যায় না, সেটা আমি আগেও বলেছি, এখনও বলে দিলাম। তো দেখো আরও উপরে উঠেছিলাম, আর সেটার জন্য ভিউটা আরও সুন্দর লাগছিল। মানে যত উপরে উঠেছি তত ভিউটা সুন্দর, আর ততই জায়গাটাও ভীষণ সুন্দর লাগছে।
আর দেখে কাইন্ড অফ মরুভূমি লাগছিল, কারণ এখানে কিছু কাটা কাটা গাছ ছাড়া তেমন কোনো গাছ ছিল না। আর ও যে কয়েকজন লোক এসেছিল, মানে এত বড় জায়গায় গোটা 10 লোকজন আমরা ছিলাম। আমার তো ভয় লাগছিল যে এত ফাঁকা জায়গাতে আসতে, মানে আমরা এই কজন রয়েছি। আর তোমাদের দাদা তো পোজ দিচ্ছিল। আসলে এটা যথেষ্ট উঁচু, তো একটু পাহাড়ে দাঁড়িয়ে যেরকম পোজ দেওয়া যায় সেরকম দিচ্ছিল। যাই হোক, আমাদের জায়গাটা ঘোরা হয়ে গেছে। দেন আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। বাড়ির দিকে রওনা হতে হতেই যে পাহাড়গুলো দেখা যায়, এই পাহাড়গুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি যতদিন ব্যাঙ্গালোরে ছিলাম ততদিনই আমি অনেক জায়গায় ঘুরেছি। আর আমি এই রাস্তাগুলোর পাশে যে পাহাড়গুলো ছিল সেগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগতো। ওই জন্য আমি আসার যাওয়ার ভিডিওগুলোও করে রেখেছি। আর এখানের যে রাস্তাগুলো সেগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর আমরা লং ড্রাইভ করতে দুজনেই ভীষণ ভালোবাসি। তোমরা চাইলে তোমরা বাইকে করেও আসতে পারো, আবার গাড়ি করেও আসতে পারো। এই পাহাড়টা তো ভীষণ সুন্দর। ব্যাঙ্গালোরে ঘোরাফেরার ব্লগ আমার আরও করা আছে। যতদিন ব্যাঙ্গালোরে ছিলাম অনেক ঘুরেছি, অনেক ব্লগ করে রেখেছি। আশা করি আস্তে আস্তে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপরে আমরা এখানকার স্থানীয় খাবার, মানে স্থানীয় ফুড একটু ট্রাই করলাম, কারণ আস্তে আস্তে অনেক খিদে পেয়ে গেছিল। আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।